নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমাদের সেকেন্ড ডে অ্যাট আটলান্টা। আমরা আজকে যাচ্ছি হেলেন বলে একটা সুন্দর শহরে। চলো আমাদের সঙ্গে শহরটির গল্প তোমাদেরকে আমরা যেতে যেতে শোনাবো। আজকে তুলনামূলক ঠান্ডা কম, তাই না? হ্যাঁ, খবরেও দেখছিলাম আজকে ম্যাক্সিমাম থাকবে 58, মানে আমাদের ফ্লোরিডার মতো। রাতে আবার 30-30 পড়ে যাবে। আমরা যেখানে যাচ্ছি আজকে, মানে হেলেন বলে যে শহরটিতে, সেটি খুব ছোট অথচ সুন্দর সাজানো গোছানো একটি পাহাড়ি শহর। শহরটি বেভারিয়ান স্টাইলে তৈরি আর ভাইনইয়ার্ডের জন্য খুব বিখ্যাত। আর কেন তৈরি হলো এই বেভারিয়ান কালচারের উপর বেস করে সেটা পরে বলছি। তার আগে আমাদের যাওয়ার রাস্তাটা দেখো চারিদিকে, মাঝে মাঝে একদম শুকনো পাতা ঝরা গাছ, তারপর আবার সবুজ পাতায় ভরা গাছের দল। আমরা যেখানে আছি অ্যাটলান্টাতে, সেখান থেকে 50 মিনিট মতন যেতে লাগবে, কিন্তু যাওয়ার পথে আমরা আনা রুবি ফলস হয়ে যাব। ওই ফলসটি খুব ফেমাস জর্জিয়াতে, আর ইন্টারনেটে আনা রুবি ফলসটা দেখলাম, খুব সুন্দর লাগলো। পাহাড়ি রাস্তা, তাই চড়াই উতরাই লেগেই আছে। তার উপর মাঝে মাঝে যখন ছোট ছোট পাহাড়ের টিলা দেখতে পাচ্ছি, বেশ মজা লাগছে। হেলেনে ঢুকে গেছি, সব বন্ধ এখন ঠান্ডাতে। এই হেলেন থেকে এবার বেরিয়েও যাচ্ছি মানে ওয়াটারফলের দিকে আর কি বললাম না, এই যে। ও হ্যাঁ, ওটা তো হেলেনের মধ্যে না, হেলেন থেকে একটু বাইরে। Continue on Georgia 356 east for 1.5 miles. আন্না রুবি ফলস, ওটা একদম পুরো এই যে আন্না রুবি ফলস। কি খারাপ গো রাস্তাটা, এবার বুঝতে পারছি না। এই জায়গাগুলোতে, কর্নারগুলোতে কোনো ডিভাইডার নেই, মানে একটা টাইম একটা গাড়ি পাস করবে, একটা গাড়ি যাবে। এরকম খারাপ পাহাড়ি রাস্তায় এর আগেও গেছিলাম, সেই 2017-তে স্মোকি মাউন্টেনে যাওয়ার সময়। আমরা এসে গেছি আনা রুবি ফলসে, কিন্তু সামনে গেট বন্ধ। আমরা ইন্টারনেটে তো চেক করলাম, ওয়েবসাইটে কিছু তো লেখা ছিল না যে বন্ধ। ইটস ক্লোজ। ভাগ্যটাই খারাপ, আজ ক্রিসমাস ইভ বলে পার্কগুলো বন্ধ, অথচ আমরা এই পার্কের অফিসিয়াল ওয়েবসাইটে দেখেই বেরোলাম, কোনো কিছু লেখা ছিল না কিন্তু বন্ধ থাকবে বলে। এত কষ্ট করে কত রিস্ক নিয়ে সবাই আসলাম, সব ব্যাক করছি। ভাবলাম একটু এগিয়ে গিয়ে দেখি যদি কিছু নোটিশ টানানো থাকে কিনা, যে ক্রিসমাস ইভের জন্য ছুটি না মেনটেন্যান্সের জন্য কিছু হবে, কিন্তু কিছুই লেখা ছিল না। তাই ভাবলাম নিচে নেমে কিছু ফটোশ্যুট করে নিই, এত কষ্ট করে আসাটা বৃথা হবে। তাছাড়া একটা নদীও আছে এখানে, ওটাও চোখের দেখা দেখিনি। নদীটাই দেখি, আর কি করবো, এত দূর আসলাম কষ্ট করে। এটা কি টেনেছিলি নাকি? না, চাটা লুচ্ছি। চাটা হচ্ছে এই যেটা, এইটাই ওয়াটারফল থেকে জলটা পড়ে এটা দিয়ে আস্তে 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 সামনে গিয়ে আমরা যাচ্ছি, আর একটু এগিয়ে ওইখানে দেখতে পাবো কিছুটা, ওখানে হ্যাঁ ওখানে কিছুটা আছে। এখান থেকে তেমন কিছু বোঝাই যাচ্ছে না, বাট ওই আর কি। পেছনের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগলো, কয়েকটা ফটো তুললাম। হ্যাঁ, কটেজ আছে পেছনে, যা দেখছো ছোট ছোট ঘর, সবকটা কটেজ। যেটার জন্য আসা সেটাই যখন দেখতে পেলাম না, তাই মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি। প্ল্যান করলাম যদি পারি ফেরার দিন এই দিকটা হয়ে ফ্লোরিডা ফিরবো, তার জন্য যদি অনেক সকালে বেরোতে হবে। যাই হোক, 10 মিনিটেই হেলেন ঢুকে পড়লাম। আর দেখতে পাচ্ছ কি সুন্দর বেভারিয়ান স্টাইলে শহরটি গড়ে তুলেছে। এক একটা সিজনে কিন্তু এক এক রকম রূপ নেয় এই শহরটি। আর এখানে শহরটি কিন্তু ঘুরতে হবে হেঁটে হেঁটেই, গাড়িটাকে পার্কিং লটে পার্ক করে নেবো কোথাও। তার আগে চলো খেয়ে নিই, কারণ এখন দুপুর প্রায় 2টো বাজে। সেই কোন সকালে খেয়ে বেরিয়েছি একটা ওয়াফেল আর একটু কফি, তারপর বেরোতে বেরোতে 11টা বাজলো। তারপর এতক্ষণ ঘোরা, তাই এবার না খেলেই নয়। কোনো রকম নাকে মুখে খেয়ে তারপর পেটকে শান্ত করলাম। এবার কাটাতে হবে সেই রাত পর্যন্ত। ব্যাগে যদিও টুকটাক স্ন্যাক্স আছে, কারণ রাতের বেলায় যখন আলোগুলো জ্বলে অপূর্ব লাগবে।
তাছাড়া আছে অনেক অ্যাট্রাকশনসও, আর অ্যাট্রাকশনসগুলোর কথা পরে বলছি। এখন আমরা আসলাম চকলেট ফ্যাক্টরিতে, সব হ্যান্ডমেড। আছে এক সে বার্কার এক চকলেট, আর অর্ধেক ফ্লেভারের তো নামই শুনিনি, আর দামগুলোও সাংঘাতিক। বাজারে যে দামে পাওয়া যায় তার দ্বিগুণ, আর হবে নাই বা কেন। এক একটা চকলেটের কাজ অপূর্ব। এই চকলেট ললিপপগুলো দারুণ লাগছে দেখতে। তিন্নিরও পছন্দ হলো এইগুলো। বলতে গেলে বাচ্চাদের সবই পছন্দ হবে। আর আমি এক একটা দাম দেখছি আর উল্টো দিকে ঘুরে যাচ্ছি। আর যারা সুগার ফ্রি চকলেট খায় তাদের জন্যও আছে প্রচুর স্টক। যাই হোক, ওখান থেকে দুটো চকলেট ললিপপ কিনে বেরিয়ে পড়লাম আমরা। এতক্ষণ চকলেটের মধ্যে থেকে গাটা যেন কেমন ঘিন ঘিন করে উঠলো, তাই গাড়িতে আস্তে আস্তে খেলাম চিপস আর আসলাম একটা অ্যাট্রাকশনে, জর্জিয়া মাউন্টেন কোস্টার। অপূর্ব লাগছে, দেখ আস্তে আস্তে তিনি লাইটগুলো জ্বলতে আরম্ভ করেছে, দেখেছিস? ওই তো গাছের লাইটটা দেখ জ্বলছে। এবার আস্তে আস্তে জ্বললে মারাত্মক সুন্দর লাগবে। শহরটা একটু ওপর থেকে দেখা যাচ্ছে। আমরা এখন এসেছি জর্জিয়ার রোলার কোস্টারে। তো এই রোলার কোস্টারের ওখান থেকে ওপর থেকে ভিউটা দেখছি, অপূর্ব লাগছে দেখতে। এইখানে রোলার কোস্টারের ট্র্যাকে যে আসছে, আর এদিকে তিন্নি আর মা রেডি হচ্ছে। আমি তো যাই না। সিঙ্গেলে যাওয়া যায়, কিন্তু ওইটা হ্যান্ডেল করতে জানতে হবে আর কি। ওই ব্রেকিং সিস্টেমটা না ইয়ে করলে আমি নিজেই তো বুঝতে পারবো কি না। না, ও লেখা থাকবে উপরে সুন্দর। না না না, এটা ওই রকম ম্যানুয়াল টাইপ। হেলেনে এরকম অনেক অ্যাট্রাকশন আছে, তার মধ্যে যদিও অনেক অ্যাট্রাকশনস বন্ধ ঠান্ডার জন্য, যেমন ওই জিপ লাইনিং, কুল রিভার টিউবিং এগুলো। তবে জর্জিয়া মাউন্টেন কোস্টারটা খোলা আছে, তাই আমাদের টার্গেট এটাই। এখানে লকার রুমের ব্যবস্থা আছে, অনেকে এখানে রেখে দিয়ে যায় রোলার কোস্টারে যাওয়ার আগে, তারপর এসে আবার ঘুরে কালেক্ট করে নিয়ে যায়। এই হচ্ছে টিকিট কাউন্টার জর্জিয়া মাউন্টেন কোস্টার। প্রচুর লোকের ভিড়, প্রচুর লাইন আছে, তাই আমরা ঠিক করলাম আমি মেয়েদের নিয়ে লাইনে দাঁড়াই আর ও গিয়ে টিকিটটা কেটে আনুক। আর আমাদের বন্ধুদের, যাদের তোমরা আগের ট্রাভেল ব্লগে দেখেছো, তাদেরও আসার কথা। বসে এখানে খেলতে বসে গেছে, এত লাইন কোস্টারের, এখানে বসে ওরা খেলছে। ওই যে আরেকটা অ্যাট্রাকশন, টয় ট্রেন, কিন্তু মেয়েরা বড় হয়ে গেছে তাই চড়বে না বললো। আমার আর ওদের বাবার তো এখনো ভালো লাগে। লাইনে প্রায় 1.5 ঘন্টার উপর দাঁড়িয়ে পা যখন অবশ হয়ে যাওয়ার পথে, তখনই আমাদের সময় হলো কোস্টারে চড়ার। মনে মনে ভয় তো করছে যে ঠিকঠাক হ্যান্ডেল করতে পারবো কিনা ব্রেকটা, কারণ সাথে আছে নিন্নি। একা থাকলে কোনো ভয় থাকতো না। আর ব্রেক আর গাড়ির স্পিড কন্ট্রোল করতে হবে ওই গাড়ির পাশে যে লিভারটা আছে ওটা দিয়ে। সামনে পুশ করলে স্পিড বাড়বে আর পুল করলে ব্রেকের কাজ করবে। রেডি তোরা? গুড। নো। টাটা, চল সামনে থাকা। হ্যাঁ, মাঝখানে দাঁড়িয়ে গেছিল, আবার কি করছে? কাম কেমন লাগলো? কেমন লাগলো? ভালো। 741 আর 740 ফটো দেখো, ফটো কোথায়? ফটো ও হ্যাঁ। একবার করেই আমার পিলে চমকে গেছিল আর হাতটা ব্যথা করছে। তিন্নি বলে কিনা আবার করবে, আর তাছাড়া আবার 1.5 ঘন্টা লাইন দিয়ে কে দাঁড়াবে বলো? তার চেয়ে বরং এখানে গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে ঘোরা যাক সিটিটা। আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি, আস্তে আস্তে আলো সব জ্বলছে। কি রে এটা? ও আমি তাই বল, আমি এখানে কি করে চলে এলো? রোলার কোস্টার একটা ইয়ে লাগানো আছে, কোস্টার গুলো আর কি। বাহ, দারুণ লাগছে।
ইতিহাস বলে ক্রিক আর চেরোকি নেশনস ছিল নেটিভ আমেরিকান উপজাতি যারা দক্ষিণ অ্যাপালেচিয়ান অঞ্চলে বাস করত, যেখানে হেলেন অবস্থিত। আর এই শহরটি মূলত ট্যুরিস্ট স্পটই হয়ে ওঠে, কিন্তু বহু পুরনো এই শহরটিতে তেমন ট্যুরিস্টের ভিড় জমতো না প্রথম। তারপর 1966 সালে ওখানকারই একজন বিখ্যাত লোক জন কোলক নামে, ওনার ভাবনা চিন্তা এবং তৎপরতায় অদ্ভুত এক ট্রান্সফরমেশন নেয় এই শহরটিকে রূপান্তরিত করে তুললেন জার্মান থিমড অ্যালপাইন হেলেনে। আর এই ব্রিজের তলা দিয়ে যে নদীটা যাচ্ছে সেটির নাম চাটাহচ্ছে রিভার, যেটা আনারুবি ফলস যাওয়ার সময় দেখলাম ওই নদীটাই। দাঁড়াও, নিচে গিয়ে দেখাচ্ছি রিভারটাকে তোমাদের। প্রচণ্ড ঠান্ডা আর চঞ্চল কিন্তু এই নদীটা। আর সামনে যে ঘর মতন দেখছো ওটা নাকি এখানকার একটা ফেমাস পাব, খুব ডিম্যান্ডিং, কারণ ওখানে বসে নদীর ভিউটা এত সুন্দর আসে সেটা বলার নয়। কিন্তু আজ ক্রিসমাস ইভ বলে 4টের আগেই বন্ধ করে দিয়েছে, আর এখন বাজে 5টা মতন। ইচ্ছা তো করছিল পাথর উপর বসে জলে হাত দিয়েই থাকি, কিন্তু এত ঠান্ডা লাগলো অল্প একটু হাত দিয়ে হাতটা তুলে নিলাম। যাই হোক, হাঁটতে শুরু করলাম আবার, আর এসে পৌঁছলাম একটা দারুণ জায়গায়। এটা সোলার বাটারফ্লাই আর সোলার হামিং বার্ড, ওই দেখো আর লেখা আছে, মানে সোলার লাইট এটা রেখে দিলে অটোমেটিক লাইট, এই যে এখানে সোলার প্যানেলটা আছে। তাই ডু নট টাচ লেখা আছে। এটা দুর্ধর্ষ জিনিস। দূর থেকে আমি ভাবছিলাম সত্যি বুঝি পাখি আর প্রজাপতি ঘুরছে। যাই হোক, আবার হাঁটতে শুরু করে দিলাম, আর প্রতিটা কোণা দেখো কি সুন্দর, মনে হচ্ছিল প্রতিটা কোণায় গিয়ে ফটো তুলে আসি, এত সুন্দর লাগছে। তবে এখানে শুধু ক্রিসমাসে সাজানো হয় তাই না, অক্টোবর মাসেও মানে ফল সিজনে খুব সাজানো হয়, আবার সুন্দর প্যারেডও হয় নাকি। কত তালা লাগিয়েছে, হার্টের সাইনের মধ্যে ভর্তি। আমাদের লাগাবে নাকি গো? হ্যাঁ, এটা অন্য আরেকটা কোথায় দেখেছিলাম, এই প্রথমবার এখানে দেখছি। ইউরোপে কোথায় একটা দেখেছিলাম আমি, ইউরোপে কোথায় দেখছিলাম। এটা তো জার্মান শহর না, ওই জন্য ওই রকম কালচারটা অনেকটা। এই কি আগে দেখিনি আমি, অন্য মানে ইউএসএ তে কোথাও দেখিনি। এই যে স্মৃতিসৌধটা দেখছো, এটা নিয়েও কিন্তু অনেক ইতিহাস আছে। এটি হেলেনের সাথে জার্মান দেশের বেভেরিয়া রাজ্যের মিষ্টি সম্পর্কের প্রতীক। যেহেতু হেলেন শহরটি তৈরি করা হয় জার্মানের বেভেরিয়া কালচারের উপর ভিত্তি করে, তাই জার্মানের বেভেরিয়া রাজ্যের ফুশন শহরটির সাথে বারবার সম্পর্কে জড়িয়ে পড়ে এই হেলেন শহরটি। তাই এই দুটি শহর মানে হেলেন আর ফুশনকে বলা হয় সিস্টার সিটিস। না জানি কত কত ইতিহাস জড়িয়ে আছে এই ছোট ছোট জিনিসগুলোকে জড়িয়ে। আর রাস্তায় কি ভিড় দেখেছো? তাই আমরা ঠিক করেছিলাম গাড়ি নিয়ে ঘুরবো না, হেঁটে হেঁটেই ঘুরবো। এখানে বেশিরভাগ সময়ই এরকম ভিড় থাকে, তবে তুলনামূলক ভিড় কম থাকে ওই সামারের সময়টা, মানে ওই জুন জুলাই নাগাদ। একটা দোকানে সভেনিয়ার কিনতে গিয়ে দোকানদারের সাথে কথায় কথায় জানতে পারলাম যে ওই সময় নাকি রাস্তায় ভাল্লুক বেরোয়, তবে খাবার খুঁজতে বের হয়, লোকজনের কোনো ক্ষতি করে না কিন্তু। যে কোনো ওল্ড টাউনে এরকম লাইভ মিউজিক হয়, তাই এটাতেও তার কোনো ব্যতিক্রম নেই। চারদিক ঘুরতে ঘুরতে বাজলো প্রায় রাত 8টা, আর বন্ধুদের সঙ্গে আলটিমেট দেখা হলো এখানেই। এরপর এগিয়ে আর লাভ নেই, ক্রিসমাস লাইটিং ওই পর্যন্তই হচ্ছিল, তাই আমরা আবার ব্যাক করছি ওই একই পথ দিয়ে। আমরা আছি এখন সেই ব্রিজের উপর, লাস্ট ফিনিশিং ছবি তুলে রাখছি যাতে স্মৃতির পাতায় থেকে যায়। আর ঠান্ডাটাও এবার ভালো লাগছে। হাঁটতে হাঁটতে এসে গেলাম সেই মাউন্টেন কোস্টারের কাছে, যেখানে গাড়ি পার্ক করে রেখেছিলাম। তাহলে চলো এবার হোটেলে ফেরা যাক। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে খুব খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।